মর্নিং, রাধে রাধে বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। মায়াপুর ব্লগের সেকেন্ড পার্টি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ভোর 6টা মতন বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সকালবেলা যে দর্শনটা হয় ওটা দেখার জন্য। আর আমাদের রুম থেকে যেতে যেতে রাস্তার ধারে এটাই হচ্ছে সকালবেলার ভিউ। যেখানটায় তাকাবেন শুধু সবুজ আর সবুজ, এক অপরূপ সৌন্দর্য। আর বিঘার পর বিঘা রয়েছে ভুট্টার ক্ষেত। আর এগুলা দেখছেন, এগুলো কিন্তু আখের গাছ নয়, এগুলো হচ্ছে এক ধরনের ঘাস। গোশালায় যে গরু গাভীরা রয়েছেন ওদের খাদ্যের জন্য এগুলা চাষ করা হয়েছে। আর এই হচ্ছে সেই গোশালা। যদিও আমরা এখন গোশালায় প্রবেশ করলাম না, কারণ গোশালায় প্রবেশ করলে আমাদের সকালবেলার ভগবান শ্রীকৃষ্ণের দর্শনটা মিস হয়ে যাবে। এরপর আমরা চলে যাই ভগবান শ্রীকৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে। আর রাস্তাদের পরে এই সেই কেলিকলম্ব বৃক্ষ, যেখানটা শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা খেলা করেছিলেন। আর এই হচ্ছে সেই রুম যেখানে মায়াপুরে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, যদিও প্রসাদটি লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয়। আর মায়াপুরে প্রবেশ করলে কিন্তু ভক্তরা রয়েছেন যারা সকালবেলা হলে ভগবান শ্রীকৃষ্ণের নাম ওনারা করতে থাকেন। আর এই হচ্ছে সেই বিশ্বের বৃহৎ বৈদিক মন্দির। যদিও এখন আমরা ওটাতেও প্রবেশ করলাম না, এরপর আমরা চলে যাই সকালবেলার ভগবানের দর্শনের জন্য। আর এখানটায় গেলে কিন্তু ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী আর গৌর নিতাই ওদেরকে দর্শন করে আর নরসিংহদেবকে দর্শন করে আমরা বেরিয়ে চলে আসি। আমরা এখন যাব গঙ্গা মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে দেখছেন, এখানটায় হচ্ছে অখণ্ড হরিনাম যজ্ঞ, অর্থাৎ যুগের পর যুগ ধরে যেখানটায় শ্রীকৃষ্ণের নাম যজ্ঞ হয়ে আসছে। এরপর পৌঁছে যাই গঙ্গা মন্দিরে। গঙ্গা স্নান শেষ করে গঙ্গা মায়ের কাছে পুজো দিয়ে দিই। এরপর বসে যাই সকালবেলা টিফিন করার জন্য। আর গঙ্গা মন্দিরে কিন্তু টিফিন করার জন্য ব্যবস্থা রয়েছে। আমরা টিফিনে আজকে নিয়েছি পনির পরোটা, চাটনি, স্যালাড আর প্রসাদ। তো পনির পরোটাটা খেয়ে দেখি, চাটনির সঙ্গে পনির পরোটার টেস্টটা ছিল অপরূপ সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি পুষ্প সমাধি মন্দির দর্শনের জন্য। আর এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির, আর এটা হচ্ছে তার সামনের দৃশ্য। প্রচুর টুরিস্ট আর ভক্তরা রয়েছে, দেখে সেটা আপনারা বুঝতে পারছেন। এখানটায় কিন্তু ক্যামেরা, ফোন সবকিছু কিন্তু জমা দিয়ে দিতে হবে, কারণ এখানেও কিন্তু রেকর্ড করার কোনো সিস্টেম। ওখানটায় দর্শন করি, এরপর চলে আসি মায়াপুরের মন্দিরের চারপাশে বিভিন্ন সুন্দর দৃশ্য, সেগুলি উপভোগ করার জন্য। এখানটায় রয়েছে ছোট্ট একটি পার্ক, এখানটায় কিন্তু মাছ, কচ্ছপ সব কিন্তু একই সাথে রয়েছে। জল পড়ছে, আর অপরূপ সুন্দর দৃশ্য। মায়াপুরে পৌঁছালে আপনার যত কষ্ট, দুঃখ, গ্লানি সবকিছু কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবেন। বাড়ি যাওয়ার কথা ভুলেও মনে আসবে না, ইচ্ছা হবে যেন এখানটায় থেকে যায়। এরপর চলে যাই আমরা দুপুরে লাঞ্চের জন্য। আমরা আজ লাঞ্চ করব গঙ্গা মন্দিরে। আর গঙ্গা মন্দিরে কিন্তু লাঞ্চ করার জন্য তো সিস্টেম আছে, তো ওটাকে আগে থেকে ওদেরকে অর্ডার দিয়ে দিতে হয়। আজকে আমাদের প্রসাদে ছিল 10 থেকে 12 রকমের সবজি, আর তার টেস্ট তো অমৃত সমান, কারণ সবকিছুই সেই উপরবেলা শ্রীকৃষ্ণের কৃপা। এরপর খাওয়া দাওয়া শেষ করি, রেস্ট নিই। এরপর সেই পৃথিবীর বৃহত্তম বৈদিক মন্দির দর্শনের জন্য টিকিট কেটে নিই। মাথা পিছু টিকিটের মূল্য পড়ে 50 টাকা। যদিও এটি টিকিটের মূল্য নিলেও এই পিছনে লেখা আছে যে এই মন্দির নির্মাণের জন্য আপনি 5 টিকিট দান করলেন। এরপর উঠে যাই মন্দির দর্শনের জন্য। আর এই হচ্ছে সেই বিশ্বের বৃহত্তম মন্দিরের ভিতরের দৃশ্য, যেখানটায় এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই দিকটাই রয়েছে ভগবান শ্রী নৃসিংহদেবের স্থান, যেখানটায় বিভিন্ন দেশের পাথর দিয়ে বিভিন্ন কারুকার্যই সুসজ্জিত করা হচ্ছে। ভগবান নৃসিংহদেব যেখানটায় থাকবেন। আর এখানটাই রয়েছে মন্দিরের ভিতরের দৃশ্য, যেখান থেকে উপরের দিকে তাকালে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে। যদিও মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে, কিন্তু পুনরায় আবার ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, নরসিংহদেব ওনারা আবার পুনরায় পুরাতন মন্দিরে চলে গেছেন। আর এই মন্দিরটি ওনারা বললেন যে 2026 সালের জানুয়ারি মাসের দিকে মন্দিরটি সম্ভবত উদ্বোধন হতে পারে। ওখান থেকে আমরা মন্দির দর্শন করি। আর এই ছিল মন্দিরের ভিতরের দৃশ্য, যেটাই যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এরপর চলে আসি, আর নিচের দিকে নামলে এরা হচ্ছেন রাশিয়ানরা, যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করছেন। আর বহু ভক্তরা সেই দৃশ্য দেখছেন। আমরাও দাঁড়িয়ে দেখলাম, এক সুন্দর অনুভূতি হলো। এরপর ঘোরাঘুরি করি, রুমের উদ্দেশ্যে চলে আসি। আজ আর কোথাও গেলাম না। তো আজকের ব্লগটা এটুকু অবধি ছিল। তো যেতে রাধে রাধে বলতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী